মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোরআনটা পড়তেছিলেন। এই কোরআনের মধ্যে তিনি পড়তে পড়তে সাইয়েদনা ইব্রাহিম নবীর ঘটনা পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কান্নাকাটি করতেছেন। কার জন্য? তার নিজের উম্মতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে, এরপরে কোরআনে অন্য জায়গায় দেখলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই নবীর কান্না দেখে নবী আমার কোরআন স্টাডি করতেছিলেন, কোরআন পড়তেছিলেন। কোরআনের মধ্যে গিয়ে দেখতে পেল সাইয়েদনা ইব্রাহিম নবী তার গুনাহগার উম্মতের জন্য তিনি অঝরে কান্নাকাটি করতেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনিও তার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। এই কান্নাকাটির দৃশ্য দেখে একজন আর সহ্য হয় না। তিনি হলেন আমাদের সবার প্রিয় নবী। তিনি এমন করে তাকিয়ে দেখেন, ফারাফা ইয়াদাইহি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, এইটা বলে আমার নবী আরশের দিকে হাত তুলে দেয়। আমার নবী দুনিয়ার জমিন থেকে যে আরশে হাত তুলেছেন, এই হাত তোলার দৃশ্য একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক আমার নবীজির হাত তোলা দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ। ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবী দুনিয়ার জমিনে আমি আরশের দিকে হাতটা তুলে দেছে, তুমি তাড়াতাড়ি করে আমার নবী দুনিয়াতে কি কারণে কান্নাকাটি করে এইটা একটু জেনে আসো। আমার নবী দুনিয়াতে কাঁদেন, এইটা মনে হয় আল্লাহ জানে না। কথা বলেন, জানে কি জানে না? তাহলে জিবরাইল পাঠানোর কারণ কি? আল্লাহ নিজে বলছেন, ও রব্বাকা ইয়ালাম, ও নবী আপনি যে দুনিয়াতে কাঁদেন, এই কান্নার দৃশ্যগুলো আরশের উপর থেকে একজন সবচাইতে ভালো জানেন, তিনি কে? আমার নবীজি কান্নাকাটি করতে লাগলেন। সাইয়েদনা জিবরাইল সাথে সাথে দুনিয়ার জমিনে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে বসে আপনি ফরিয়াতের হাত তুললেন, আর আরশ থেকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বলছেন, তাড়াতাড়ি করে আমার নবীর দুঃখগুলো একটু শুনে আসো। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, এসে বললেন, নবী কানেন কেন? বললেন, ভাই জিবরাইল, কোরআন পড়লাম, কোরআনে দেখলাম ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদে। এই কান্নার দৃশ্যগুলো দেখে আমি আমার উম্মতের কথা বড় মনে পড়ে গেল। আর উম্মতের কথা যখন মনে পড়লো, আমি নবী নিজে কান্না ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা জিবরাইল বুঝতে পারলেন নবীর মনের দুঃখ, সাথে সাথে তিনি আরশের দিকে রওনা করলেন। রব্বুল আলামিনকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার নবী দুনিয়ার জমিনে তার উম্মতের জন্য এই কারণে তিনি কান্নাকাটি করতেছেন। এখন বলেন, সাইয়েদনা ইব্রাহিম নবী কান্না করে, ঈসা নবী কান্না করে, আর আমার নবীও কান্না করে, এই দুই কান্না কি সমান নাকি? ইব্রাহিম কেঁদেছিল, আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ওয়াদা দেয়নি। মুসা ঈসা আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ ওয়াদা দেয়নি। কিন্তু সাইয়েদনা জিবরাইলের মারফত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলছে, নবী গো, আপনি ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, নবী আপনি যেই কারণে আল্লাহর কাছে হাতটা তুলে দিছেন, এইটা দুনিয়ার জমিনে আপনার মনের দুঃখ দুর্দশাগুলো আল্লাহ পাক এত হৃদয় দিয়ে শুনেছেন, এত ওনার সফট কর্নার গ্রো হয়েছে। আল্লাহ পাক এটা দেখে তিনি সরাসরি বলছেন, যাও আমার হাবিব, আমার বন্ধুকে সুসংবাদ দাও, তার উম্মতদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, শুধু কি এইটা? আল্লাহর হাবিবের কথা বললাম, আমার নবীজি আমাদের জন্য কতটা যে তার হৃদয়টা ভেঙে যায়। এই কান্নার দৃশ্যগুলো যদি আপনি কোরআন আল কারীমের হাদিসগুলো পড়া শুরু করেন, আপনার হৃদয়টা ভরে যাবে।